হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে প্রি পালিয়েছে। এখন মিস্টার দত্ত খুব রেগে গেছে যে এভাবে মেয়ে পালিয়েছে, সময়ও পেরিয়ে যাচ্ছে। এদিকে অভিজিৎ বুঝে গেছে যে এইটাই আমায় কাজে লাগাতে হবে, তাই আমাকে অ্যাক্টিং করা শুরু করে দিতে হবে। আমিও চাই না এই বিয়েটা করতে। তাই অভিজিৎ বলে, আমি এরপর বুঝতে পারলাম যে প্রি তার ব্যাড হ্যাবিটের কথাগুলো কেন আমাকে বলছিল। তার কাজিনসরাও তো ছিল, তারা বলুক আমি মিথ্যে বলছি কিনা। কারণ প্রিয়ের এই বিয়েটা করার ইচ্ছাই ছিল না, তাহলে কেন শুধু শুধু বিয়ের মণ্ডপ অবধি আমাকে আনালে? এই নিয়ে তো বেশ ভালোই রাগারাগি চলছে। এখন শশীভূষণ গুহর মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। সে লেখাকে গিয়ে বারবার প্রিয়ের ব্যাপারে বলতে থাকে যে এখন কি করবে। এদিকে লেখা কান্নায় ভেঙে পড়েছে যে তার মেয়েটা কেন এরকম করলো। এখন কথা আড়ালে গিয়ে এভি, আক্কি, প্র্যাটি, অর্ণা এদের সবাইকে বলে, আমি জানি প্রি কোথায় গেছে। প্রি একটা রেডিও অফিসে কাজ করে, এখানে একটা ছেলে সৌরভের সাথে তার কোনো রিলেশন আছে। তবে প্রি সেইটা বলেছিল আমাদের বন্ধুত্বের রিলেশন, কিন্তু সেইটা যে এত বাড়াবাড়ি হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। এভি বলে, এই কথাগুলো কেন এভিকে বলেনি? কথা বলে যে প্রি আমায় সুইসাইডের ভয় দেখিয়েছিল, তাই আমি বলিনি। তবে যে রেডিও অফিসে যে রাতের বেলা কাজ করতে যেত সেটা অ্যানি খুব ভালোভাবেই জানে। এখন অ্যানিকে ধরা হলে অ্যানিও বলে যে হ্যাঁ, কিন্তু আমাকেও বলেছিল সবাইকে না বলতে। তবে আমি বারবার করে প্রিকে বলেছিলাম তোকে জানাতে, কিন্তু তোকে যে কেন বিশ্বাস করে জানাতে পারিনি আমি তো জানি না। এখন এভি খুব ভেঙে পড়েছে যে আমি ওদের এত ভালোবাসি, তা সত্ত্বেও ওরা আমাকে জানানো প্রয়োজন মনে করলো না। এখন কথা বলে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, রেডিও অফিসে গেলে প্রিয়ের খোঁজ পাবো। এখন সবাই মিলে রেডিও অফিসে পৌঁছেছে। তবে রেডিও অফিসে যাওয়ার আগে এভি এমনভাবে গাড়ি চালায় যে কথা একটু ভয় পায়। সে এভিকে সামলানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এভি তো কথাকে কথা শোনাতে ছাড়ে না। এখন রেডিও অফিসে পৌঁছে প্রিয়ের খবর নিলে তারা প্রথমে প্রিয়ের খবর দিচ্ছিল না, আর এভিকে দেখে তারা ভাবে হয়তো এভি ইন্টারভিউ এর জন্য এসেছে। কিন্তু প্রিয়ের আজকে বিয়ে সেটা রেডিও অফিস জানতো না, আর বিয়ের মণ্ডপ থেকে প্রি পালিয়েছে সেটাও জানা ছিল না। এই সব শোনার পর তারা বলে যে না, আজকে প্রিয়াঞ্জলি অফিসে আসেনি। তাহলে এখন প্রিয়াঞ্জলিকে কোথায় খুঁজবে? কথা এখন অফিসে জিজ্ঞাসা করে যে প্রিয়াঞ্জলির বেস্ট ফ্রেন্ড কে এই অফিসে? সৌরভের নাম উঠে আসে, কিন্তু এখন সৌরভকে কোথায় খুঁজবে? এভি তো খুব রেগে আছে। কথা বলে, মা আনন্দী তুমি পথ দেখাও, কোথায় গেলে প্রিকে পাবো। এইদিকে প্রি 1 ঘন্টার ওপর হয়ে গেল সে ওয়েস্টার্ন ক্যাফেতে ওয়েট করছে। সৌরভের আসার তো কোনো নামগন্ধই নেই। সৌরভ আসবে কি করে? সে তো দেশের বাড়িতে গিয়ে গা ঢাকা দিয়েছে। কারণ কিনা সে এখন বেশ কিছুদিন এখানে আসবে না, কারণ গুহবাড়ির সোর্স খুব বেশি। তারা যে ভাবেই হোক সৌরভকে খুঁজে বের করে নেবে, আর সৌরভ চায় না বিয়েটা করতে, তাই সে পালিয়েছে। যখন দেখবে যে সবকিছু নর্মাল হয়ে গেছে তখন নাকি সৌরভ ফিরে আসবে। প্রি এখন বুঝতে পেরে গেছে যে সৌরভ তাকে ঠকিয়েছে, তাই সে খুব কান্নাকাটি করতে থাকে যে সে কেন এরকম ভাবে ঠকালো। প্রি তো সত্যি তাকে ভালোবেসেছিল। এখন সে বাড়িতে যদি ফিরেও যায় মুখ দেখাবে কি করে? সবাই তাকে নানান কথা বলবে। এখন প্রি কোথায় যাবে? এই নিয়ে তো প্রি খুব চিন্তিত। কথা এরপর বুঝে গেছে যে হ্যাঁ, আমি তো শুনেছিলাম কালকে ওয়েস্টার্ন ক্যাফের কথা, তাহলে সেখানে গেলেই প্রিকে পাবো। এখন কথা ওয়েস্টার্ন ক্যাফের দিকে যায়, আর প্রিয়ের সাথে দেখাও হয়ে যায়। দেখে কিনা প্রি ছুটে ছুটে কোথাও যাচ্ছে। কথা গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলে প্রি ধাক্কা দিয়ে কথাকে ফেলে দেয়। তারপরেই গুন্ডাদের মুখোমুখি হয় প্রিয়ের গায়ে এত গয়না দেখে গুন্ডারা লোভ সামলাতে পারে না। তারা ওই গয়নাগুলো নেবার জন্য প্রিকে অ্যাটাক করে, আর এই গুন্ডাদের হাত থেকে কথা আর এভি মিলে প্রিকে বাঁচায়। আগামী পর্বে দেখা যাচ্ছে এভি প্রিয়ের কাছে জানতে চায় যে সৌরভ কোথায়। প্রি বলে যে সৌরভ আমায় ঠকিয়েছে ব্রো, সে কোথায় চলে গেছে আমি জানি না। এই বলে খুব কান্নাকাটি করতে থাকে। এইদিকে কথা মা আনন্দীকে বলতে থাকে যে এইভাবে তুমি মেয়েটার মন ভেঙে দিলে, আচ্ছা মেয়েটা কি তাহলে লগ্নভ্রষ্টা হয়ে যাবে? মিস্টার দত্তরা থাকবে তো? তার ছেলে প্রিকে বিয়ে করতে রাজি হবে তো? এই সব এখন কথা ভাবছে। কিন্তু দেখা যাবে যে মিস্টার দত্তের ছেলের সাথে আর প্রিয়ের তো বিয়ে হচ্ছে না। আর প্রিকে এই লগ্নভ্রষ্টার হাত থেকে বাঁচাবার জন্য এখন একটাই উপায়, সেটা হলো
জুনির জ্যাঠতো দাদাকে প্রিকে বিয়ে করতে হবে, ওই বিয়ের জন্য প্রি আবার গোবর দেবীকেই দোষারোপ করবে। এইটাই তো হতে চলেছে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।